আল্লাহ পাকের দরবারে আবার শুকর আদায় করি যে আমার আল্লাহ আমাদের করে রমজান মাসে রোজা আবার দান করে দিয়েছেন। গতবারে ছিলেন না রোজায়, আমিও ছিলাম। এবারেও আল্লাহ আমাদের আবার সেই রমজান বসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, খাস দু একটা কথা। সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে একটা ঘটনা, একটা ওয়াকিয়া। হযরত আবু তালহা হুজুর থেকে বর্ণিত। দুজনা মানুষ একসাথে মুসলমান হলো, একসাথে ঈমান গ্রহণ করলো, একসাথে ঈমান গ্রহণ করলেন। কিন্তু দুজনের মধ্যে একজন ইবাদতে, রিয়াজাতে, জিকিরে, ফিকিরে, আমলে, তাসবিতে, তেলাওয়াতে, দান খায়রাতে আগে চলে গেল। সাহাবা দুজনই, কিন্তু একে অপরের মধ্যে একজন অপরজনকে আগিয়ে গেল। শুধু আগিয়ে গেল তা নয়, দুজনের মধ্যে সাহাবারা জানতেন যে প্রথম ব্যক্তি যে আগিয়ে গেল সে অনেক বেশি ইবাদত করে, দ্বিতীয় ব্যক্তি ইবাদত কম করে। ইবাদত কম করে বলে যেন খারাপ কিছু মনে করেন না। সমস্ত ওলিয়া উলিয়া ওই সাহাবার জুতো নয়, ওই সাহাবার উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা সাহাবার কথা। কেউ যদি নবীর দাড়ি ধরে ফেলে এরকম করে, ঈমান থাকবে? বলেন থাকবে? যদি ঘাত ধাক্কা দেয়, কলার ধরে ফেলে, কাছে টেনে নিয়ে আসে, ঈমান থাকবে? কিন্তু মুসা আলাইহিস সালাম কুরআন বলছে হযরতে হারুন আলাইহিস সালামের কি করে ফেলেছিল দাড়িকে। ওটা নবীর ব্যাপার, ওখানে তুই মাথা মারতে যেও, এ সাহাবার ব্যাপার। তুই মাথা, অনেকে আমিরে মুয়াবিয়া হুজুরের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করে, উল্টো পাল্টা বলে, খবরদার। ওখানে একটাই কথা, যেমন নবীর ব্যাপার, সাহাবাদের ব্যাপার। তুমি কে হে? তুমি সাহাবাদের শানকে ছোট বড় করছো। তো আমি নাউজুবিল্লাহ বেইজ্জতি বেয়াদবি নয়, একটা ওয়াকিয়া আমি আপনাদের শোনাচ্ছি। হাদিস পাকে আবু তালহা হুজুর থেকে অনেক বড় হাদিস একটা। একে অপরকে হারিয়ে দিলেন, একজন আরেকজনকে পেছনে ছেড়ে দিলেন, আগিয়ে গেলেন। শুধু আগিয়ে গেলেন তা নয়, আবু তালহা হুজুর বলছেন যে লোকটা রিয়াজাতে ইবাদতে বেশি, সে লোকটা আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে জিহাদ করতে করতে নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দিলেন। দ্বিতীয় ব্যক্তি মুসলমান হয়েছে একসাথে, কিন্তু একজন আরেকজনকে কি করেছে? হারিয়ে দিয়েছে। প্রথম যে ব্যক্তিটা ইবাদত করলো, জিকির করলো, এমনকি শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় ব্যক্তিটা তার 1 বছর পরে ইন্তেকাল হলো। তা দুজনেই ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু তালহা হুজুর স্বপ্ন দেখছেন। কি দেখছেন? স্বপ্ন দেখছেন যে কিয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে এসেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত আবু তালহা হুজুর স্বপ্ন দেখছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জান্নাতীদের জান্নাতে নিয়ে যাচ্ছেন, জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাচ্ছেন। এমন অবস্থাতে আবু তালহা দেখছেন এই দুজন বান্দা, যে দুজন বান্দা একসঙ্গে ঈমান এনেছে, একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে। একজন এমনি যেভাবে স্বাভাবিক মওত হয় সেভাবে মরেছে, আরেকজন শহীদান অবস্থায় মরেছে, শাহাদাত অবস্থায় মরেছে, আরেকজন শাহাদাত অবস্থায় মরেছে। রিয়াজতে বেশি ছিল, জিকিরে বেশি ছিল, ইবাদতে বেশি ছিল, আমলে বেশি ছিল। ওই দুজনা বান্দা, একজন আরেকজন দুজনা বান্দা একসঙ্গে মুসলমান হয়েছে, একসঙ্গে মুসলমান হয়েছে, জান্নাতের দরওয়াজায় একসঙ্গে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন জান্নাতে যাওয়ার পালা এলো, মালাইকা ফেরেশতারা কি করলো? মালাইকা ফেরেশতারা একে অপরের মধ্যে যে কম ইবাদত করত, যে শহীদে ভয়ে মরেনি, যে এমনি বিছানায় শুয়ে ইন্তেকাল হয়ে গেছে, ওই বান্দা
চার হাত আগে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে গেলেন, তারপরে ওই শহীদানকে আল্লাহর জান্নাতে নিয়ে গেলেন। আবু তালহা বলে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি, স্বপ্ন দেখছো তো যে আমিও দাঁড়িয়ে আছি, আমাকে মালাইকা ফেরেশতা বলে, আবু তালহা তুমি পেছন দিকে চলে যাও, এখন তোমার জান্নাতে যাবার সময় হয় না, তুমি চলে যাও। ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর আবু তালহাও যে চিন্তা করছে যে কি ব্যাপার, শহীদ হলো, আমল বেশি করতো, ইবাদত বেশি করতো, আগের দুনিয়া থেকে চলে গেল, আর ইনি আমল কম করতেন, শহীদই হয়নি, এমনি সাধারণ অবস্থায় ইন্তেকাল হয়েছে। হ্যাঁ, আর পরে ইন্তেকাল হয়েছে। উনি আগে শহীদ হয়েছে, আগে ইন্তেকাল করেছে, আগে বেশি ইবাদত করেছে, কিন্তু জান্নাতে যাওয়ার পালা যখন এলো পরে যাচ্ছে, আর যে এমনি অবস্থায় ইন্তেকাল হয়েছে তিনি আগে জান্নাতে যাচ্ছে। এর মানে মতলব এই খবর চলতে চলতে সাহাবারা আলোচনা করছে যে এই খবর এই হয়েছে, এই হয়েছে। কারণ হুজুর পাক বলেছেন স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগ কেন? যদি নবুয়াতকে 1 কোটি বারও ভাগ করা হয়, প্রতিটা টুকরা সত্য না মিথ্যে? তাহলে 46 ভাগের প্রতিটা ভাগ মুমিনের স্বপ্ন সত্য। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবুয়াতের ভাগেরই একটা ভাগ, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন মুমিনের স্বপ্ন, সবার স্বপ্ন না, ঈমানওয়ালাদের স্বপ্ন। সাহাবা হুজুর নিজেরা নিজেরা আলোচনা করছেন, এই আলোচনা যেতে যেতে হুজুর পাকের কানে চলে গেছে। হযরত আবু তালহা হুজুরকে রাসূলুল্লাহ ডেকেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু তালহা হুজুরকে আকা মাওলানা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, এ আবু তালহা তুমি কি জানো, তুমি যে আলোচনা করছো তুমি কি জানো এ বান্দা আগে শহীদ হয়েছে, আগে ইবাদত করেছে, আগে ইন্তেকাল হয়েছে, কিন্তু জান্নাতে যাওয়ার সময়তে পরে জান্নাতে গেল, আর এ পরে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়নি, এমনি বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, সে আগে জান্নাতে গেল। কেন তুমি কি জানো? এর ইজ্জত এত বাড়লো কি করে? সে তো আগে ইন্তেকাল হয়েছে, তবে রোজা একটা পাইনি, আগে ইন্তেকাল হয়েছে। যদি যদি 3 মাস আগে যদি কেউ ইন্তেকাল হয়ে যেত, এই রোজা কি পেত? যে 3 মাস আগে ইন্তেকাল হয়েছে সে বড় ইবাদত গুজার, আপনি নরমাল এমনি ফরজ ইবাদতটা করেন, বেশি মেহনত করতে পারেন না, কিন্তু আল্লাহর রাসূলের মহব্বত দিল ভর্তি আছে, এটা শর্ত, এটা শর্ত। হুজুরের মহব্বত আছে, আল্লাহর রাসূলের মহব্বত আছে, এই রোজা পেয়ে গেছেন। এই একটা রোজা জীবনে আসার জন্য ও মানুষ শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, আর ও এই মানুষটা বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। আল্লাহ শহীদানকে পরে জান্নাত দিচ্ছে, রোজা পাওয়ার জন্য ইজ্জত আল্লাহ এত বড় করেছে, ইনাকে আগে জান্নাত দিচ্ছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলি আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করেন আমাদের জীবনে যেন বারবার রোজা আসে, বারবার রোজা আসে। আমরা ভাগ্যবান, আমাদের জীবনে আমার আল্লাহ আবার রমাদান দিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? এর আদব করতে হবে, এর তাজিম করতে হবে, এর সম্মান করতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে। এই নিয়ামতের কদর যদি না করেন, নিয়ামত আল্লাহ কি করে নেয়? যারা নিয়ামতের কদর করে না তাদের নিয়ামত কেড়ে নেয়। দাঁত দিয়েছে আল্লাহ, দাঁতের কদর নেই। হ্যাঁ, গরম দাঁত মাজা নেই, মেশওয়াক করা নেই, তারপরে এই গরম পানি খেচ্ছেন, তার ঠান্ডা পানি খেচ্ছেন, ঠান্ডা পানি পরে আবার গরম পানি, দাঁতের কোনো খেয়ালই করেন না। ওটা মেশওয়াক হুজুরের সুন্নাত। হুজুর বলছে শুধু উম্মতের উপরে চাপ পড়ে যায় বলে তাই, উম্মতের উপরে বোঝা চেপে যায় বলে তাই, না হলে আমি হুকুম দিতাম যে প্রতি উজুতে মানে প্রতি ওয়াক্তে মেশওয়াক করতে হবে। হুজুর মেশওয়াককে এত পছন্দ করে, জেনে রেখে দেবেন যে মেশওয়াক করে তার কোনো রোগ থাকে না। যত রকমের রোগ হয় সব কি থেকে? মুখ থেকে। এই মুখের ভিতর থেকে সব। মুসলমান দাঁত এ করে কি বলে? বিরাজ করে। আমি বিরাজ করি না, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আগে করতাম ছোটবেলায়। আল্লাহ আল্লাহ পাক তো শুনছেন, দেখছেন।
আমি এখন আর বিরাজ করি না। আমি যেদিন থেকে শুনেছি, রুহুল আমিন হুজুর ফতোয়া আমিনিয়াতেও লিখেছে, বিরাজ করা আমাদের জন্য ঠিক হবে না, বিরাজ করা আমাদের জন্য ঠিক হবে। এই যে দাঁত কলগেট যে বিরাজ করেন না, এ আমাদের জন্য ঠিক হবে না। আমি ফতোয়া আমিনিয়াতেও হুজুর লিখেছেন মাসলার কিতাবে, যে এটা মুতাসাবিহাত হয়ে যায়, তাসাব্বু হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার যার সঙ্গে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসব। 600 700 800 টাকা দামের বিরাজ কিনে মেশিনওয়ালা বিরাজ বেরিয়েছে আবার হু করে। আমি ইউজ করি না, আমি শুনেছি, দেখেছি, মাঝে মাঝে মোবাইলে অ্যাডও চলে আসে, হ্যাঁ, হু করে 1000 টাকার মেসওয়াক, কি বলে বিরাজ মাজন কিনছে, মেসওয়াক করে না। অথচ মেসওয়াক সবচেয়ে ভালো, সবচেয়ে উপকার, সবচেয়ে সুন্দর। একবার জোরে বলেন আপনি যদি এখন বিরাজ করেন, রোজা কি হয়ে যাবে? কলগেট ফলগেট যদি বিরাজ করে রোজা থাকবে, সর্বনাশ হবে। কিন্তু মেসওয়াক করলে রোজা। আপনি মিসকাতুল মাসাবি বলে একটা কিতাব আছে না? হ্যাঁ, মিসকাতুল মাসাবি বলেন না মহাশয়, টেনে না 8 না 7 8 আমরা পড়েছি মনে হয়। ওতে লেখা আছে যে কোন রিওয়ায়াতে কোন ইমামের মতে যে জোহরের আগে মেসওয়াক করা যাবে না, জোহরের পর থেকে মেসওয়াক করতে হবে। আবার কোন ইমাম বলেছে না না, মেসওয়াক সবসময় করা যাবে, রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে আপনি এখন রোজা রেখেছেন তো, মেসওয়াক করে আপনি উজু করতে পারেন, কোনো সমস্যা নেই, এতে রোজার কোনো ক্ষতি হয় না। তাতে ঢুকছে মেসওয়াক, হ্যাঁ মেসওয়াক করবেন। মেসওয়াক আল্লাহ পাক, হ্যাঁ হুজুর পাকের সুন্নাত হচ্ছে মেসওয়াক। একবার জোরে বলেন। হ্যাঁ, তো যাই হোক, দাঁত থাকতে দাঁতে মজা বুঝে যায় না, দাঁত চলে গেলে বুঝে যায় কত মজা। এই কি জিনিস হারিয়েছে, কি জানিস হারিয়েছে, দাঁতের কত মজা ছিল। দাঁত আছে, বাপ মা আছে, কোনো কদর নেই। বাপ মা আছে, কোনো কদর নেই। একবার বাপের মুখের দিকেও তাকাই নেই, মায়ের মুখের দিকে। বাপ চলে গেছে, আর কেঁদে কি লাভ, তো চলে গেছে। এখন মা আছে, পা খানা জড়িয়ে ধরো। এখন বাপ আছে, পা খানা জড়িয়ে ধরো। যারা বাপ মায়ের কদমে চুমা দেয়, তারা যেন আল্লাহর জান্নাতে চৌকাঠে চুমা দেয়। এখন আছে, আছে না নেই বাপ মা? আপনার বাপ মা আছে? আপনার বাপ মা আছে? ইনারা চৌকাঠ খুঁজে পেয়েছে। তোমার বাপ মা আছে, তুমি পেয়েছো। খবরদার, বাপ মাকে কদর করেন। শোনো, বাপ মা চলে গেলে বুঝতে পারবেন বাপ মায়ের কি আল্লাহ পাক কি নিয়ামত করেছে। এ তো জান্নাত। বাপ মা আছে মানে ঘরে জান্নাত আছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম যারা নিয়ামত চলে গেলে নিয়ামতের কদর দেয়, নিয়ামতের কদর বোঝা যায়। নিয়ামত থাকলে নিয়ামতের কদর করে না, কিন্তু চলে যাওয়ার পরে ওই নিয়ামতের কদর যদি করো, এ আর কোনো লাভ হবে না। জীবন আল্লাহ আমাকে দিয়েছে, জীবন আল্লাহ আপনাদের দিয়েছে, আমাদের করে যে জীবন দিয়েছে, এটাও আমাদের জন্য একটা নিয়ামত। এর কদর করেন, এর কদর করেন। এর কদর যদি না করেন বুঝতে পারবেন না। এ মুসলমানের ছেলেরা, এই জীবনে যারা কদর করবে, এই জীবনের কদর করে আল্লাহ পাকের জন্য জিকির করে, আল্লাহ পাকের ইবাদত করে, আমল করে, মেহনত মুজাহাদা করে যারা জীবনকে কাটাবে, আমার আল্লাহ তাদের বদলা দেবে। আর জীবনের কদর না করে এদ্দর ওদ্দর, এখানে ওখানে, এই জায়গায় ওই জায়গায় ঘুরে 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 যদি জীবনটা আমরা কাটিয়ে শেষ করে দেই, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমাদের আখিরাতে আযাব হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কদর করেন ওই রকম দ্বারা আমাদের জীবনে আমার আল্লাহ পাক আবার রমাদান দান করে দিয়েছে, আবার রোজা দান করে দিয়েছে। এই রোজার কদর করেন। হাবিবুল্লাহ বলছেন, রোজায় আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, কেউ যদি রোজার ব্যাপারে জানতো, এই নিয়ামতের হাকিকাতের ব্যাপারে জেনে যেত, যদি রোজার হাকিকাত জেনে যেত, আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ সারা বছর রোজা করে দেন, সারা বছর রোজা করে দেন। এই নিয়ামতের রোজা আল্লাহ আমাদের করে দিয়েছে। এ মুসলমান,
এমনি কাটিয়ে দেন নে। কদর করেন, মেহনত করেন, রমজান মাসের আদব করেন। যারা রমজান মাসের আদব করে, মেহনত মুজাহাদা করে, রোজাগুলো ঠিকঠাক ভাবে পালন করে, আমার আল্লাহ পুরস্কার হিসাবে বান্দাকে আল্লাহর দিদার দান করে দেয়। হবে না সুবহানাল্লাহ? নামাজের পুরস্কার জান্নাতের চাবি, সালামের পুরস্কার জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের সুন্দর ঘর, হ্যাঁ, ইয়াদাতের পুরস্কার জান্নাতে উচ্চ মাকাম, হ্যাঁ, সুবহানাল্লাহর পুরস্কার জমিন আসমান ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়, হ্যাঁ, আলহামদুলিল্লাহর পুরস্কার আমার আল্লাহ মিজানে হাসানাতকে ভরপুর করে দেয়। হ্যাঁ, এক মোমেন আরেক মোমেনের সঙ্গে হাসি খুশিতে কথাবার্তা বললে তার পুরস্কার 70টা। একটা মানুষকে একটা দেয়, বাকি 69টা অন্যজনকে দেয়। যে বেশি খুশি হয়ে মেশে তাকে আল্লাহ 69 দেয়, যে কম খুশি হয় তাকে 1 দেয়। এরকম এক এক ইবাদতের এক এক স্বভাব, এক এক ইবাদতের এক এক জাযা, এক এক বদলা। রোজার বদলা আল্লাহ দিদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিদারের আশা আছে না? না। আল্লাহকে দেখতে চাও না? চাও না? আল্লাহকে দেখতে চান না? চান না? বাচ্চারা বলেন, আপনারা আল্লাহ দেখতে চান? আরে বলো, আল্লাহকে দেখতে চান না আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখবেন তো? আমরা দেখবো তো? আমাদের দেখতেই হবে, আর অন্য কোনো অপশনই নেই। জান্নাতে যেতেই হবে। যদি জান্নাত যদি ফদি না, যেতেই হবে। আর অপশন আছে না? আর অপশন আছে, আল্লাহ আমাদের গুনাহকে আপনাকে মাফ করে দিতে হবে, আর আমাদের জান্নাত দিতে হবে। আমাদের এখানে আপনাকে হিদায়াত করে দিতে হবে, আপনার দিদার করে দিতে হবে। কথা ঠিক না? আর এ নেই, না হলে আর কি কর, না হলে কি করে, এ অপশন নেই। জান্নাত নিরাশ হওয়া হারাম। আমরা মুসলমান, আমরা জান্নাতের আশা করি। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউসের আশা করি, আল্লাহর দিদারের আশা করি। একবার জোরে বলে। আবার হুজুরের সাফায়াতের আশা করি। নিরাশ হওয়া কি হারাম। হ্যাঁ, রোজা রাখেন, মেহনত করেন, আমার আল্লাহ আপনাদের দিদার দিবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রোজা চলে এলে আমার আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। রোজা চলে এলো, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। রোজা চলে এলো, জান্নাতের দরজা খুলে গেল। রোজা চলে এলো, আসমানের দরজা খুলে গেল। আসমানের দরজা খোলা থেকে মুরাদ আমার আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়, মাগফিরাতের দরজা খুলে দেয়। প্রথম 10 দিন আল্লাহ রহমত দেয়, তারপরে 10 দিন বরকত দেয়, তারপরে আল্লাহ বান্দাদের করে মাফ করে দেয়, মাগফিরাতের দরজা খুলে দেয়। এ মুসলমানের ছেলেরা, প্রশ্ন জাগতে পারে, তাহলে সারা বছর কি রহমত থাকে না? সারা বছর কি বরকত থাকে না? সারা বছর মাগফিরাত থাকে না? সারা বছরই রহমত থাকে, সারা বছরই বরকত থাকে, সারা বছর মাগফিরাত থাকে। কিন্তু রমজান মাসের মতো রহমত সারা বছর হয় না, বরকত সারা বছর হয় না, মাগফিরাত সারা বছর হয় না। আমার আল্লাহ পাক এত মাফ করে দেয়, জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ বান্দার জাহান্নামায় যাওয়া আল্লাহ কষ্ট করে দেয়, জান্নাতে যাওয়া আমার আল্লাহ আসান করে দেয়। রমজান মাসে বান্দাদের জান্নাতে যাওয়া কি হয়ে যায়? আসান, সহজ হয়ে যায়। আর জাহান্নামে যাওয়া কঠিন। রোজা আল্লাহর খুব পছন্দের। রোজা আল্লাহ কি বলেন? খুব পছন্দের। এই রোজার মাসের সম্মান করতে হবে, এই রোজার মাসের আদব করতে হবে। রোজার মাসের আদব রোজা রাখা, খেয়ে খেয়ে বেড়ানো না। দাদা ঠিক না? বলুন, রোজা রাখেন আপনারা? হ্যাঁ ছেলে, রোজা রেখেছিস? ছোট রেখায় রোজা রাখা। আমি কদিন ধরে রোজার মাসে অনেক কটে জলসায় হয়ে গেছে, জানেন তো? 15টা জলসা। আজকে কত রোজা? 15 রোজা, 16 রোজা। 16 রোজার মধ্যে 3-4 দিন মনে হয় 4-5 দিন ফাঁকা ছিল। 16 গোটা রোজার মাসে 15-20টা জলসা আমার আছে। কথা বুঝতে? যাই হোক, আল্লাহ মাফ করেন। আমি এগুলো বলছি অহংকার করার জন্য, বুঝাবার জন্য। যে জলসায় যাচ্ছি দেখি বাচ্চারা
জলসা মানে দোকান বসে যাচ্ছে আইসক্রিম, আমি বলে আইসক্রিম খাচ্ছি সবাই সব রোজার মাস, যাও লুকি খাও। এটা উঠে যাচ্ছে। আগে আমাদের মায়েরা আম্মা জানরা, আমরা ছোটবেলায় তো সবাই রোজা একটা মৌসুম আলাদা থাকে আমাদের। তখন মাঝিরা, বাপেরাও বলবে, মাঝিরা তখন পয়সা দিলে বলতেন হ্যাঁ রোজা চলছে, লুকিয়ে খাবি, কাউকে দেখে খাবি না, বলেন না বাপেরা সাক্ষী দিলাম বলতো না মায়েরা। এখন কিন্তু আর এসব বলে না, এখন এসব শিক্ষা সব আর নেই। তাই বাচ্চাদের করে এখন থেকে শিখাতে হবে যে রোজার মাসে লুকিয়ে, খবরদার সবাই রোজা রেখেছে, তুমি আইসক্রিম সবার সামনে খাবে না, লুকিয়ে লুকিয়ে ওই কোণে যে আইসক্রিম খেয়ে তারপর মাথায় ঢুকছে। আদব করবেন, রোজার মাসের আদব, রোজা রাখা। আপনারা সকলে রোজা রাখবেন। আপনারা জানেন না হয়তো অনেক ভালো ভালো লোক রোজা রাখেন, ভালো ভালো লোক এত বড় বড় দাড়ি রোজা নেই। আল্লাহ মাফ করে, আমি গীবত করছি, আমি বোঝাচ্ছি আপনাকে, বুঝাবার লাগে বলছি। কিছু কিছু জিনিস বলতে হয়, না বললে আবার গুনাহ হয়। রোজা রাখবেন, রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, রোজাকে আল্লাহ এত পছন্দ করে। আমার আল্লাহ পাক মুসলমানদের সবচেয়ে বড় খুশি দুটো দিয়েছে, সবচেয়ে বড় খুশি দুটো দিয়েছে। একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। আমার আল্লাহ ঈদুল ফিতরের খুশি রমজানের উদ্দেশ্যে আমার আল্লাহ দান করে দিয়েছে। এই মাদ্রাসার ছেলে কে আছে? এদিকে এদিকে উঠাই তোর জন্য, এদিকে এখানে বস। শুনছেন আপনারা? রোজাদারে খুশি ঈদুল ফিতর আল্লাহ দান করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, ঈদুল ফিতর এই যে খুশির দিন, ঈদ মানে হচ্ছে খুশি। এ মুসলমানের ছেলেরা, কিসের খুশি এটা? ঈদুল ফিতর কিসের খুশি? মুসলমান খবর নিয়ে দেখে যান। এই যে এক মাস রোজা রাখলো, এই বান্দা যে এক মাস রোজা রাখলো, রোজা রাখার জন্য রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালানো, পুরানো। এই এক মাস রোজা রাখার জন্য আল্লাহ পাক খুশি হয়ে বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার পরেতে আমার আল্লাহ পাক ওই বান্দাকে কি করলেন? ওই বান্দাকে ঈদ দিলেন। ওই যে ঈদের নামাজটা পড়লেন, ওই ঈদের নামাজটা পড়লেন, এই যে খুশিটা হলো, এ অন্য কিছু খুশি নয়। এ খুশি এক মাস রোজা রাখার জন্য বান্দার জীবনের গুনাহ মাফ হয়েছে। ঈদুল ফিতর হলো বান্দার গুনাহ মাফের খুশি। বান্দার গুনাহ মাফে খুশি। রোজায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সেবারে দেখছিলাম মেডিকেল সায়েন্সের কথা, ওরা বলছে যে পেটের ভিতরে কিছু মানে জার্মস, জীবাণু পয়দা হয় সারা বছরে খাওয়া খাওয়ার জন্য। কি হয় বলেন? জীবাণু পয়দা। তো রোজা রাখলে কি হয়? ওই জীবাণুগুলো আস্তে আস্তে কি হতে থাকে? মরতে থাকে। বৈজ্ঞানিক জিজ্ঞেস করছে যে কত দিন এরা? 25 থেকে 30 দিন। আচ্ছা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জীবাণু মরুক কিংবা না মরুক, আমি আমার নিজের বিজিদান আমার কথা বলছি, জীবাণু মরুক না মরুক এর জন্য রোজা রাখিনি, আমরা আল্লাহর জন্য রোজা রাখি। জীবাণু মারার লেগে রোজা রাখে বলে দূর হয়ে যায়। জীবাণু আল্লাহর জন্য রোজা রাখি, চলে বলে। আমি আপনাদের বলছি, এটা যেমন ভিতরে জীবাণুগুলো সব মরে যায়, এটা তো এক্সট্রা বেনিফিট। এক্সট্রা কি বলে? বেনিফিট। যেমন গাড়ি লোক চাপে হরেন মারার লেগে, ধুলো উড়া বলে গাড়ি নিয়ে আমি এলাম, এখানে চলে এলাম। তাহলে সুগার ফ্যাক্টরি, আপনি সুগার ফ্যাক্টরি কি বলে?
সময় এটা একটা মশলা শিখিয়ে দিয়ে অনেক সময় দাঁতের ফাঁকে কিছু খাবার রয়ে যায়, আছে না থাকে, ওটা যদি এক চুলা পরিমাণ হয়, যদি ইচ্ছা করে খেয়ে ফেলে রোজা ভেঙে নেবে, ফেলে দেবেন, ওটা কোনো অসুবিধা হবে, কোনো অসুবিধে আমার মনে একটু সন্দেহ হবে। তো যাই হোক, কেউ যদি সুগার ফ্যাক্টরি, চিনির ফ্যাক্টরি দেয়, চিনির ফ্যাক্টরিতে কি শুধু চিনি হয় না এর সাথে সাথে আরো অন্য কিছু হয়? বলে আরো অন্য কিছু হয়। মূল উদ্দেশ্য চিনি, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য চিনি, আর এর সাথে সাথে সেলকা হয়, নানা রকমের সব ওর সাথে সাথে বেরোয় না মাল মেটেরিয়ালস, তার ছিবড়ে হয়, ছিবড়ে গুলো আগুনের কাজে লাগে, অনেক রকমের। তো রোজা রাখার মূল উদ্দেশ্য আল্লাহর দিদার, আল্লাহ রাজাই, আল্লাহর খুশি। একবার জোরে বলেন। এর সাথে সাথে এক্সট্রা বেনিফিট কি? পেটের জীবাণুগুলো মরে যায়। এতে হলো যেমন জীবাণু মরে যায়, সারা জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার রোজার আদব করে রোজার সম্মান করেন, রোজার আদব করে রোজার সম্মান করেন। যে রোজাকে সম্মান করলো আমার আল্লাহ পাক তাকে সম্মানের সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিল। রোজার আদব করেন, সম্মান করেন। এ মুসলমান, ইবাদত অনেক রকমের আছে, ইবাদত অনেক রকমের আছে। সারা পৃথিবীতে যত রকমের ইবাদত আছে আমি আপনাদের বলছি, যত রকমের ইবাদত আছে, নামাজ বলেন, যাকাত বলেন, হজ বলেন, কুরবানি বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, জুব্বা বলেন, হজ বলেন, নসিহত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, কোরআন শিখানো বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, দান খয়রাত বলেন, যত রকমের ইবাদত আছে, জিহাদ বলেন জিহাদ, কুরবানি বলেন কুরবানি, প্রতিটা ইবাদত আল্লাহর জন্য করা যায়, আবার মানুষের জন্য করা যায়। রোজা একমাত্র ইবাদত, রোজা একমাত্র ইবাদত, রোজা একমাত্র ইবাদত যেটা মানুষের জন্য করা যায় না। রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা যায়। আল্লাহর জন্য রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখা যায়, রোজা মানুষের জন্য রাখা যায়। যে রোজা রাখলো, এই জন্য আল্লাহ বলেছে আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, আস-সাওমু লি ওয়া আনা উয্জাহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহই দেব। রোজা আমার জন্য, আমি এর প্রতিদান আল্লাহ, আমি আল্লাহ বলছে আমি নিজেই প্রতিদান। একবার জোরে বলে। জেনে রেখে দেবে, যত রকমের ইবাদত আছে কিরামান কাতিবিন লেখে, লেখে না লেখে না, রোজার ইবাদত কিন্তু কিরামান কাতিবিন লেখে না। বুঝছেন? যত রকম ইবাদত আছে, নামাজ পড়লেন কে সওয়াব লিখলো? কিরামান কাতিবিন বসে আছে, মালাইকা ফেরেশতা, একজন সওয়াব লেখে, একজন লিখনেওয়ালা ফেরেশতা, সম্মানীয় লেখে। কিন্তু রোজা এর এত সওয়াব, এত বদলা ফেরেশতারা লেখে না। রোজার হিসাব আল্লাহ রাখে। একবার জোরে বলেন, আল্লাহ হিসাব রাখে, এর প্রতিদানও আল্লাহ দিবেন। একবার জোরে বলেন। আপনার সকলকে রোজার আদব করতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রোজা আল্লাহ ফরজ করে দিয়ে আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন কাফেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন, ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ
ঈমানওয়ালা, যদি আমরা ঈমানওয়ালা হয়, যদি আমাদের অন্তরে ঈমান থাকে, আমরা যদি মুমিন হয়, আল্লাহ আমাদের করে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার আগের উম্মতিদের জন্য, তোমার আগের মানুষের জন্য ফরজ ছিল, তোমাদের লেগে ফরজ হয়েছে, তোমার আগের উম্মতির জন্য ফরজ ছিল। প্রশ্ন তোমাদের দিলে জাগতে পারে, কেন এরকম শুকাচ্ছেন, কেন এরকম ভাবে রোজা রাখাচ্ছেন? এই রোজা রাখলে বদলা কি হবে, ফায়দা কি হবে? আমার আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়, জোরে বলেন। আর সারা পৃথিবীর মানুষ রোজা রাখলে আল্লাহ তো মুত্তাকি করবেন। যখন সারা পৃথিবীর মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে, কিয়ামতে দাঁড়াবে, আল্লাহ দুভাগ করে দেবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। যারা জান্নাতি হয়ে যাবে, সার্ভে করাবে, সার্ভে কি করা হবে? সার্ভে হয় না, সার্ভে করা হবে কোন আমলের বেসিসে বান্দা সবচেয়ে বেশি জান্নাতে এসেছে। সার্ভে করে দেখা যাবে যে জান্নাতে সবচেয়ে বেশি মুত্তাকি এসেছে। একবার জোরে বলো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে, সাহেবের তাকওয়া, যারা বেঁচে বেঁচে চলে, বেঁচে বেঁচে যারা কারা চলে, যাদের খেয়ালে আল্লাহ থাকে। কি থাকে? তাদের খেয়ালে সবসময় আল্লাহ থাকে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহর ওলিরা সারা রাত জেগে জেগে মেহনত করে, মুরাকাবা করে, ওজিফা করে, আর কলবের দিকে মুতাজ্জা হয়ে খেয়ালে, এই খেয়াল পয়দা করে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। কিন্তু আমার আল্লাহ রমজান মাসকে মুত্তাকি হওয়ার জন্য মৌসুম করে দিয়েছে। যে রোজা রাখে, সে দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, সে যেমনই হোক না কেন, রোজা রাখার সাথে সাথে আমার আল্লাহ তাকে এই নিয়ামত দান করে দেয়। কি নিয়ামত? তার খেয়াল সব সময় থাকে আমার আল্লাহ আমাকে দেখছে। একটা নামাজি সে মুজাহাদা করে, মেহনত মুজাহাদা করে, মেহনত মুজাহাদা করে এই খেয়াল পয়দা করে আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। কিন্তু যারা রোজাদার, সে যেমনই হোক, রোজা রাখার সাথে সাথে তার খেয়াল সবসময় থাকে আমার আল্লাহ আমাকে এক জাররা পানির ভিতরে ঢুকতে দেয়। কথায় সাবধানতা হয়ে যায়, গালাগালি করে না, খিস্তাখিস্তি করে, আল্লাহ দেখছে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, মুসলমান রোজা বান্দাকে মুত্তাকি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে রোজা রাখবেন, রোজার আদব করবেন, বলেন ইনশাআল্লাহ।